তো এখন দেখতে পাচ্ছ পাঁচশিলা ঠাকুরের বাড়ি, এখানে পুজোটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ পাঁচশিলা ঠাকুর বাড়ি খুঁটি পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন্ডো ব্লগস। আমি তোমাদের আমি ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। আর 2025 দুর্গাপুজো পরিক্রমা ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে এলাম। আর আশা করি থাম্বনেল আর ভিডিও স্কিপ থেকে তোমরা বুঝে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তাই বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে। তো এই মধ্যে দেখতে পাচ্ছ পাঁচশিলা ঠাকুর বাড়ির গেটের সামনে চলে গেছি। এই রাস্তা দিয়ে ঢুকতে হবে। আর এই রাস্তার সামনে কত সুন্দর গেট দিয়ে সাজিয়েছে, কত সুন্দর গেট দিয়ে সাজিয়েছে, কত সুন্দর লাগছে দেখো। তো চলো ভেতরে এন্ট্রি করে ভেতরে আর কী কী রয়েছে সেটা তোমাদের সামনে দেখাবো। তো গাড়ির সামনে অলরেডি চলে এসেছে পাঁচশিলা ঠাকুর বাড়ির সামনে। আর কত সুন্দর সাজিয়েছে দেখো, দড়ি দিয়ে একটা সিস্টেম করে সুন্দর সাজিয়েছে। তো পাঁচশিলা ঠাকুর বাড়ির সামনে চলে এসেছি। তো চলো তোমাদের পুরোটাই দেখাচ্ছে ভিডিওর মধ্যে। তো পাঁচশিলা ঠাকুর বাড়ির সামনে চলে এসেছি। এই হচ্ছে পাঁচশিলা ঠাকুর বাড়ি, আর কত সুন্দর সাজিয়েছে তোমরা দেখো। তো চলো সামনে আর কী কী থাকছে তোমাদের পুরোটাই দেখাও ভিডিও। পাঁচশিলা ঠাকুর বাড়ির সামনে কত সুন্দর গেটটা সাজিয়েছে দেখো। পাঁচশিলা ঠাকুর বাড়ি ঐতিহাসিক 76, কি সুন্দর সাজিয়েছে। তো পাঁচশিলা ঠাকুর বাড়ি আগের বছরে যে থিমগুলো ছিল সেই থিমের পুরো কিছুটা ছবি তুলে ধরেছে, অসাধারণ। তো পাঁচশিলা ঠাকুর বাড়ির শুধু পুরস্কৃতগুলো কতগুলো হয়েছে দেখো। এখানে আছে এটা 2024-এ শারদ সম্মান, এবছর আগের বছরের শারদ সম্মান 2024-এ। এটাও 2024 পাঁচশিলা ঠাকুর বাড়ি দুর্গাপুজো কমিটি। আর এটা হচ্ছে 2024-এর 2024-এর আছে সেরা জেলা সেরা প্যান্ডেলের। এটা হচ্ছে RTV নেটওয়ার্ক, এগুলো শুধু 2024-এর শারদ সম্মান, 2024-এর শারদ সম্মান সবই। তো পাঁচশিলা ঠাকুর বাড়ি যেখানে খুঁটি পুজো হবে কত সুন্দর সাজিয়েছে তোমরা নিজেরাই দেখো। আর এখানে খুঁটি পুজো অলরেডি সাজানো শুরু হয়ে গেছে, ফুল সব রয়েছে, ফুল দিয়ে সুন্দরভাবে সাজাবে খুঁটি পুজো। ওই যে দেখতে পাচ্ছ ওখানে খুঁটি পুজোটা হবে। তো সুন্দরভাবে সাজাচ্ছে এখন পাঁচশিলা ঠাকুর বাড়ি পূজা কমিটির মেম্বাররা। ফুল দিয়ে এখন সাজানো শুরু হয়ে গেছে, সুন্দরভাবে সাজাবে এখন পাঁচশিলা ঠাকুর বাড়ির সকল সদস্যরা। তো এখন দেখতে পাচ্ছ পাঁচশিলা ঠাকুরের বাড়ি, এখানে পুজোটা হচ্ছে, ঘর পুজো হচ্ছে। এই সময় দেখতে পাচ্ছ খুঁটি পুজোর খুঁটি অলরেডি চলে এসেছে, সুন্দর। 76তম বর্ষে পাঁচশিলা ঠাকুর বাড়ি জন্ম দিচ্ছে এই খুঁটির মধ্য দিয়ে। আর এই খুঁটিতে এবার লুকিয়ে রয়েছে পাঁচশিলা ঠাকুর বাড়ির 76তম বর্ষে আসল রহস্য। আমাদের খুঁটি কারা? বছরের খুঁটি পাঁচশিলা ঠাকুর বাড়ি সমিতির সভাপতি মাননীয় শ্রী কবি রাজবংশী মহাশয়, খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদীপ চট্টোপাধ্যায় মহাশয়। পাঁচশিলা ঠাকুর বাড়ির এবছরের সুন্দর খুঁটি পুজোটা যেখানে হচ্ছে সেইখানে সুন্দরভাবে সাজাচ্ছে, কত সুন্দর। অসাধারণ লাগছে। আর বিলম্ব না করে ধামসা মাদলের তালে একেবারে মাটিকে ছুঁয়ে রাখার আদেশে আমরা শরৎকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শুভ খুঁটি পুজোর মধ্য দিয়ে। 76-এ পাঁচশিলা ঠাকুর বাড়ি কাটবে আধার, আসবে নতুন ভোর। পাঁচশিলা ঠাকুর বাড়ি এবার 76, পাঁচশিলা ঠাকুর বাড়ি 76-এ শ্রী চরণের উপস্থিত আমাদের মধ্যে মহারাজ সম্মানীয় মহারাজ রামকৃষ্ণ মিশনের তাকে আমন্ত্রণে পাঁচশিলা ধন্য। কিছুক্ষণের মধ্যে আসছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, আজকের সন্তান স্যার এবং আমাদের পুষ্পবৃষ্টি যেমন প্রত্যেকটা
তো পাঁচশিলা ঠাকুর বাড়ি এই মুহূর্তে পুজো শুরু হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। আমায় বললেন তোর প্রিয় ববিয়াকিনকে একটু বললাম, সেখান থেকে ববিয়াকিনকে ফোন করে বললাম দাদা সম্ভব আমাদের দুর্গা মণ্ডপ করিতে পারে। ববিয়াকিন দিনে 5 বার নামাজ পড়েন, জনাব ফিরাদ হাকিম, এটাই তো ভারতবর্ষ। ও পুজো নামাজ পড়ে আর আমি দুর্গা পুজো করি। আমাদের ভ্রাতৃত্বের বন্ধন এতটাই সুদৃঢ়, তাই ওর ডাকে সারা দিয়ে আমাদের ডাকে সারা দিয়ে ববিয়াকিন বলল আমি কে বলবো তোদের দুর্গা মণ্ডপ করে দেবে। দক্ষিণাবর্তবঙ্গী দিব্যশ্রী পূর্ণসন্ধ্যা নিপুতিজীবনিকা পুষ্পমালা পতাকা সদ্য মাংসং ভিতঙ্গা দরিমূলরকম কাঞ্চনম শুক্লধান্যম বিশ্বা শুক্লা প্রসিদ্ধা হলবিহলবতে মানবগন্তুধাম দুর্গা 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 দুর্গার নাম করেই শুভ যাত্রা শুরু হলো। এই যাত্রা যেন শুরু হয় অনেক মানুষের পদচিহ্ন যেন এই মন্দিরের এই কামনা করে আমার বক্তব্য। बोलो दुर्गा माँ के जय, बोलो दुर्गा माँ के মা এনেছিলে তুমি দিদি আমায় যেতে হবে কলকাতা বিমানবন্দরে শোভা পাচ্ছে। দেখুন ছুটিটা আমাদের ঠিক বাবা আসছে, দেখার মতো কুটি 80 জন ব্লগার নিউজ মিডিয়া সকলের ক্যামেরা বন্দী হচ্ছে। ঠাকুরবাড়ির মণ্ডপে আমরা ধন্য, আমরা গর্বিত। অসাধারণ আজ এক ঐতিহাসিক সাক্ষী। আয়ুর্দেহি যশোদেহি ভাগ্রান্তা দেহিবে পুত্রাঙ্গেই ধনাঙ্গেই সর্বকামাস্য দেহিবে। জয় মা দুর্গতি নাশিনী, বিপদ মুক্ত করো, সংকট মুক্ত করো। সঙ্গে সঙ্গে মঙ্গল বাউ জননী আসবে দ্বারে, এটুকুই হোক আজকে আমাদের মঙ্গল প্রার্থনা। সেই আলোর আজকে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং প্রতি পুজোর বৃষ্টি বছর হয় সেই ঝলক এবং তার পাশাপাশি সৃষ্টি ভালোবাসা মেলবন্ধনের জোয়ারে পাঁচশিলা ঠাকুরবাড়ি ঐতিহ্য পরম্পরায় 76-এ আরো একবার গা ভাসাতে চলেছে। জননীকে আমন্ত্রণ করতে এখন ঠাকুরবাড়ির খুঁটি পুজো এলেন, কি বলবেন? দেখো খুঁটি পুজো ধরে নেবেন দিদি, এটা কিন্তু আমি তো খুব ছোট বয়স থেকে আমি বাবার সঙ্গে তন্ত্রধারকের কাজ করেছি 24 বছর, দাদার সঙ্গে তন্ত্রধারকের কাজ করেছি পুরোহিত বাড়ির মানুষ। খুঁটি পুজোর আশ্বাস কিন্তু আমাদের মানসিক আবার আচ্ছা, আসলে থিমের নাম শ্রী চরণেশ্বর। আপনারা আসুন না, বসুন না প্লিজ, একটু 2 মিনিট। ছোট্টু আমার ভাই, ও নিয়ে গেলে গুড্ডু কোথায় রে? আর কি মনে হয় বাবাদের লড়াইটা কখনো ঢাকা পড়ে যায়, সেই জন্য এই ভাবনাটা কোথাও লড়াই ঢাকা পড়ে না, কোনো মায়েদের লড়াই ঢাকা পড়ে না। বাবারা ঠিক আমার মনে হয় লাখ লাখ খানা লোক এবার ব্যক্তিগত মতামত থেকে কিন্তু অন্য কোনো মতামত নয়, তবে যিনি শিল্পী এটা ভেবেছে তিনি নিশ্চয়ই এমন কিছু প্রজেকশন করবেন যাতে ওনার বক্তব্য স্যার পানিহাটিতে সাকসেসফুল পুজো প্রত্যেক বছর আমরা দেখছি, শহীদ কলোনি হলো বা ঠাকুরবাড়ি, কি বলবেন পানিহাটিতে এবার কলকাতা দিকে টক্কর দিয়ে এগিয়ে আসছে? আরে কলকাতাকে টক্কর দেওয়ার জন্যই তো পুজোগুলোকে সুন্দর তৈরি, সবাই কলকাতায় চলে যাচ্ছে নাম করে সব ঠাকুর পুজো দেখতে, যাতে এখানকার লোক এখানকার
কাউকে দেখে তারপর যায় ভালো। আমি চাই, আমি বলেছি আমার বক্তব্য ফলের উপরে নির্ভর করছে। আমি কামনা করি ফল প্রচুর হয়, যারা কাজটা করছেন। তো দেখতে পাচ্ছ পাঁচশোলা ঠাকুর বাড়ি খুঁটি পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে এই মুহূর্তে। একটু মঞ্চে চলে আসুন। আর এই বছর খুঁটি পুজোটা খুব সুন্দর সাজিয়েছে, খুঁটিটা জাস্ট অসাধারণ লেগেছে। এবছরের থিম নাম হচ্ছে বাবা আসছে। আমি একটি দুর্গাস্তোত্র পাঠ করছি। কাউন্টডাউন 3 2 1 স্টার্ট। তোমার আঙুল ধরেই প্রথম হাঁটতে শেখা, তোমার কাঁধে চড়েই প্রথম দুর্গা ঠাকুর। খুব ছোটবেলায় অন্য কারো উপর রাগ হলেও তোমার হাতে কামড়ে তাতে দাগ করে দিতাম। আরো কত ব্যথাতে পেয়েছি সারা জীবনে। ক্ষমা চাইতে গেলে তুমি বলতে, আমি কি তোমার উপর সত্যি রাগ করতে পারি বাবা? বাবা বাবা মানে তো সেই লোকটা, বাইরেটা আমার ঠিক মতো শক্ত, ভেতরটা নরম শ্বাসে ভর্তি। মনে আছে একবার ছোটবেলায় তোমাকে না বলে বাড়ির তালা দিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। ফিরে আসার পর সে কি ঝড়ঝাপটা। জীবনে আরেকবার জ্বর খেয়েছিলাম তোমার সাথে, হোম টাস্ক না করে মিথ্যে করে করেছি বলেছিলাম বলে। খুব রাগ হয়েছিল তখন তোমার উপরে। আজ অবাক লাগে জানো, আমাকেও কেউ ওই নামটা ধরে ডাকে, বাবা। আমার হাতের পাতা থেকে শুরু করে কোমর পর্যন্ত এইটুকু এক রত্তি মেয়ে, হাতে ধরে দোল দেওয়া, ঘুম পাড়ানো, হাজারটা ছেলে মানুষই লুকোচুরি খেলতে খেলতে কেমন বড় হয়ে যাচ্ছে। এখন তার আলাদা জগৎ, কদিন বাদেই কলেজ, আর তারপর দেখতে দেখতে সেই দিনটাও এসে যাবে। লাল বেনারসি পরে আমার সেই ছোট্ট আকৃতি মেয়েটা গিন্নি বানা শুরু করে দেবে আর একটা বাড়ির। তখন কি খুব কষ্ট হবে বাবা, নাকি আনন্দে চোখে জল এসে যাবে? তোমার যেমন কষ্ট হয়েছিল বোনের বিয়ের সময়, বাবাদের তো কষ্ট হতে নেই বলো। বুকের ভেতর বৃষ্টি করে শুধু বাইরে থেকে বসে যায় না, কোনদিন বলা হয়নি বাবা। আজ তোমাকে দেখে বলতে ইচ্ছে করছে, তুমি না থাকলে আজকের এই আমিটা আমি হয়ে উঠতেই পারতাম না। যেখানেই থাকো ভালো থেকো বাবা। পাঁচশোলা ঠাকুর বাড়ির এবছরের থিম সেই মানুষটা কিভাবে শ্রী জোগাড় করেছে চরণেশ্বর উদ্বোধন হয়ে গেল। আর থিম সংটা তোমরা সেই শুনতেই আমাদের পেলে, বাবা। দেখলে কেমন লাগলো যে অবশ্যই বাবার কাছে সম্রাট চক্রবর্তী মহাশয়, আমার জীবনের প্রথম বড় কাজ দাদার হাত ধরে করা। যদি ওই কাজটা না করতাম, আমি দাদাকে টেক্সটও করেছি এর আগে, জানি না দাদা মনে আছে কিনা, ওই কাজ যদি না পেতাম, যদি না করতাম, তাহলে এত সাহস আমার হতো না জীবনে। খিড়কি থেকে সিংহদুয়ার উদয়ন সঙ্গ, সেটা আমার জীবনের টার্নিং পয়েন্ট, একটা সুযোগের জন্য আর কি। সেই সুযোগটা আমার
মানে একটা খিদে ছিল, ভালো কাজ করবো, বড় কাজ করবো, মানুষকে উপহার দেব। আর আজকের দিনটা দাঁড়িয়ে আছি, আমার বাবা 2011 সালে ক্যান্সার পেশেন্ট ছিলেন, মারা গেছিলেন। তো আমার মণ্ডপ করার কথা না, আমি কোনো আর্ট কলেজ পাস আউট নই। চেষ্টা করি, সারা ছোটোবেলায় মনে আছে মা বলতো যে তুইকে চক দিয়ে দিতাম, তুই সারা দুপুর আঁকতিস, আমি দুপুরে ঘুমাই না এখনও। তো সেই অভ্যেসটা থেকে গেছে। বাবা নিজের যখন ক্যান্সার পেশেন্ট ছিলেন তখন মিলন ক্লাবে আমি প্যান্ডেল করেছিলাম। বাবা ক্যান্সারে মাত্র 11 দিন আর আয়ু ছিল, সেই সময় বাবা আমাকে নামিয়েছিল মণ্ডপ করতে, তুই পারবি, তুই কর। তো আমি সেই জন্যই মনে হয়েছে এবছর যে জাঁকজমক কাজ, রেপ্লিকা অনেক করেছি, এবছর একটু আবেগপ্রবণে কাজ করি। আর এই কাজটা পানশিলায় হয়ে আমার মনে হয়েছে যথার্থ হয়েছে, কারণ এখানে যে আবেগ, ঠাকুরবাড়ি নিয়ে যা এখানে আমি আবেগ দেখি, তো সেই আবেগটা মনে হয় মানে থিমের ক্ষেত্রে খুবই অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমার। তো আমার ট্রিবিউট বাবাকে, মানে আমার বাবা সহ পৃথিবীর সমস্ত বাবাকে, একটা অন্য ঘটনায় কাজ হবে এটুকু বলতে পারি। আমি এর আগে রেপ্লিকা করেছি, আমার অনেকে বলছিল থার্মোকল বাদ দিতে হবে, তা আমি খুব সহজ সরলভাবে বলি এবার থার্মোকল আমার থাকবে না। প্রচুর আয়রনের কাজ হচ্ছে, প্রচুর উডেন কাজ হচ্ছে, ফাইবারের কাজ হচ্ছে, পেপার পাল্পের কাজ হচ্ছে, সুতোর কাজ হচ্ছে, মিক্স মিডিয়ামে কাজ করব। 6টা জোনে আমি ভাগ করছি। আমার এবছর আরও আশীর্বাদ রূপে কাজ করছে, দাদা করে দিয়েছে সম্রাটটা, সঞ্জয় গাঙ্গুলির কথা আমার বলতেই হবে। স্যার আমাকে এখানে নিয়ে এসছে, গত বছর 75 বছরের পুজো, তো ওনাকে একটা আমার দরকার ছিল, কেন গত বছরে আমার রাজস্থানী করার ইচ্ছে ছিল না, যেহেতু 75 বছরের পুজো একটা জাঁকজমক হওয়া দরকার ছিল, সে খিদেটা আমি এবছর মেটাবো। মানে আমি একটু অন্য ধরনের কাজের যতটা সম্ভব আমার দ্বারা জেলা স্তরে যে কলকাতার মতন কাজ হতে পারে, সেটা আমি আপনাদের আশীর্বাদে চেষ্টা করবো আপ্রাণ, এটুকুই বলতে পারি। প্রতিমা শিল্পী সুকান্ত রায় একটু অন্য ঘটনায় কাজ করছে। আমি এটুকু বলতে পারি, কলকাতা যেমন প্রতিমা একটা ইতিহাস তৈরি করে, পানশিলা ঠাকুরবাড়ির হাত ধরে সুকান্ত দ্বারা তেমন একটা প্রতিমা আপনারা দেখতে পারবেন। তার সঙ্গে দীপময় দাকে খুব কষ্ট করে রাজি করেছি, উনি 5-6টার বেশি কাজ করেনই না, মানে কলকাতাও করেন না, মানে টাকার অঙ্ক দিয়েও দীপময় দাকে পাওয়া যায় না। দীপময় দা যে কাজটা করেন কলকাতায়, সেই পুজো একটা অন্য মাত্রা নেয়। তো দীপময় দা আমাদের পানশিলায়, আমাদের পানিহাটিতে কাজ করছে, এটা আমাদের গর্বের বিষয়। আর সেটা অবশ্যই সঞ্জয় গাঙ্গুলি এবং সম্রাটদার দ্বারাই সম্ভব হয়েছে। উনি কিছুতেই রাজি হচ্ছিল না, তার জন্য সম্রাটদাকে অসংখ্য ধন্যবাদ। আশীর্বাদ করো দাদা, আমি একটা ভালো কাজ করতে চাই। আর এই কাজটা সম্রাটদা খুব পছন্দ হবে, কেন সম্রাটদা নতুন করে কাজ এটা, এটুকু বলি। আশীর্বাদ করবেন, একটা ভালো উপহার আপনাদের দেবো। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, আপনারা এসছেন, এত আজকে বৃষ্টির পূর্বাভাস ছিল, তার মধ্যে এত ব্লগার, এত ইউটিউবার, এত গণমাধ্যম আপনারা ছিলেন। মানে আমার মনে হয় কলকাতায় কোনো পুজোতে 80-90 এখানে ব্লগার উপস্থিত হয়নি, পানশিলা ঠাকুর বাড়িতে হয়েছে। এটা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। নমস্কার। বলছি সবার হয়ে গেছে? আমি বাকি আছি? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি নিজে পরিচয় করে নিচ্ছি।